ওহ, দুই বোনে কত বড় তুলে যাও, লোকেদের বাগান থেকে চুরি করে নিয়ে যাচ্ছে। ওই তো তোমার মাথার উপরেই তো অনেক বড় বড় হয়ে আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি শোভন, তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা ধামাকা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছে। সবাইকে গুড মর্নিং। আর আজকে খালসুলি থেকে সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে বড় বড় বিগ বিগ সাইজের দুটো মোষ এখন রেডি করছে তাদেরকে চাষে মাঠে নিয়ে যাওয়ার জন্য। দেখো কিভাবে নিয়ে যাচ্ছে, তোমাদেরকে দেখাবো। চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো। যে এখন চলে গেল, আবার আসবে সেই দুপুরে। রুনুদির বাড়ির পাশের পাড়ায় চলে এসেছি। এখানে ছাগল চাষ হয়। আর এই যে দেখতে পাচ্ছ একজন পাইকার এসেছে এখন ছাগল কেনার জন্য, তার পায়ে বেঁধে ওজন করা হচ্ছে। আর এই দিকে দেখো অনেক অনেক ছাগল রয়েছে। প্রত্যেকটা ছাগল যেগুলো বিক্রির জন্য উপযুক্ত সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে আর এখানে ওজন করা হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ এখন কাকিমা তার ছাগল নিয়ে এসেছে, ওজন করবে। হ্যালো, হ্যাঁ না কেন বলদিনি? এখনও অনেকগুলো ছাগল রয়েছে। আর এখানে মুরগ, দেশি মুরগ, ছাগল, গরু সব কিছু চাষ রয়েছে। আর এই দিকে দেখো একটা লাক্সারি ছাগল, সে এখন অ্যাশ করছে বাড়ির বারান্দায়। আর এখানে দেখো এই মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এই দিকে দেখো দেশি মুরগটা দেখো, জাস্ট এই মুরগটা দেখো, দারুণ সাইজটা দেখেছো। আজকে রান্না হবে দেশি মুরগের, টেস্টটা তোমাদেরকে বলবো। এই পাড়াতেই আমরা এখন চায়নাদি, রিম্পাদি আর আমি আর ইন্দু, সাথে সাথে রয়েছে সুকৃত। এই পাঁচজনে আমরা এখন যাচ্ছি পাশের পাড়ার একজনের কুঁদরির সবজি বাগানে। আর সেখানে আমরা কুঁদরির সবজি বাগানে সবজি তুলবো। কী কী পাওয়া যায় সেই বাড়িতে সবাই আনতে যাচ্ছে। চলো। তার সময় দেখলাম একটা খুব সুন্দর ফুলের গাছ রয়েছে, গুলঞ্চ, দারুণ, জাস্ট কালারটা জাস্ট অসাম লাগছে ফুলের। আর সেন্টটাও সেই সেই সুন্দর সুগন্ধ ছাড়ছে গাছ থেকে, দারুণ। কিন্তু দিয়ে চায়না দিয়ে অনেকটা এগিয়ে গিয়েছে। চলো। যে আমরা চলে এসেছি তার বাড়ি। চলো, চায়না দিয়ে ঢুকে পড়েছে তার বাড়িতে। লঙ্কা লাল যা শুকিয়ে গেছে। দেখো ঢুকতেই দেখো গাছটায় পুরো কুঁদরি ভরে আছে গাছটাতে। লঙ্কা হলুদ, আচ্ছা এইটা একটা ধরনের লঙ্কা আছে। দেখো ওই গাছটায় কত লঙ্কা হয়েছে, দেখো কালারফুল লঙ্কা। লঙ্কা তোলা শুরু করে দিয়েছ? কাঁচা পাচ্ছ না, এই অরেঞ্জ গুলাই পারো। এইখানটা অনেক বড় বড় হয়ে আছে, এইখানটা এসে তুলো না।
ওই তো তোমার মাথার উপরেই তো অনেক বড় বড় হয়ে আছে। ইন্দু এখন কুঁদরি তোলা শুরু করে দিয়েছে। দিকে দেখো ব্রজ গাছে উঠবে, যে এই কুঁদরি গাছগুলো খুব সুন্দর, তার জন্য এই যে দাদা আমাকে কুঁদরি গাছের কিছু ডাল গড়া নিয়ে এসেছে, আমাকে দেবে, আমি বাড়ি নিয়ে যাব, বাড়িতে গিয়ে লাগাবো। টুরা করতে অত বড় বড় গাছ লাগাবো, ওই গাঁটের উপরে না গাঁটের নিচে কাটতে হয়? উপর থেকে না? এই তো কুঁদরি বাগান থেকে এখন আমি গাছের কিছু ডাল নিয়ে যাচ্ছি। এই ডালগুলো লাগালেই গাছ হবে। আর এখানে কুঁদরির সাইজগুলো অনেক বড় বড় সাইজে, তাই এই এখানেরই গাছের ডাল নিয়ে যাচ্ছি। চলো বাড়িতে গিয়ে লাগাবো। আমাকে সাইজ মতো কেটে দিচ্ছে ডালগুলোকে। কুঁদরি গাছের ডাল লাগালেই গাছ হয়ে যাবে। হিন্দু যা পারছে তাই নিয়ে যাচ্ছে। এই দেখো তার বাগানে ছোট ফুলের গাছের চারা হয়েছে, তাকেও উপড়ে নিয়ে নিচ্ছে। মাটি শোনো না নষ্ট হয়ে যাবে। ঠিক আছে না ছাড়া। হ্যাঁ সব গাছ নিয়ে নিচ্ছে, লজ্জা থাকা দরকার তোমাদের। সব গাছ চুরি করছে দেখো না। দেখো বন্ধুরা, 3 বোনে কি কি নিয়েছে দেখো। সবাই মোটামুটি 2 হাত ভর্তি করে নিয়ে আসছে। কি নিয়ে আসছে চলো দেখি। এই দেখো লঙ্কা, কুঁদরি, যা সবজি পেয়েছে নিয়ে নিয়েছে, ফুলের গাছ, ডাল, সব কিছু। তারপর আমরা চলে এসেছি এই যে রনুদির বাড়ির সবজি বাগানে। তাদের বরবটির বাগান রয়েছে। এই দেখো ইন্দু বরবটি তুলছে। এখন ইন্দু তুলছে গাছের ওপর দিকে যেগুলো হয়ে আছে, নিচের গোড়ার দিকে দেখেনি, আমি সেগুলো দেখে দেখে তুলছি। দেখো এই আমি তুললাম বরবটি। আমরা এখন এই যে বরবটি হয়ে আছে তুলে নিচ্ছি সব। এদিকে দেখো রিম্পাদিও হাত ভর্তি করে বরবটি তুলে নিচ্ছে। দেখো ওহ কত বরবটি হয়েছে। না টুকাই, আমি একটা তুললাম। ইয়েস, এইটা ও 2 বোনে কত বরবটি তুলে যাও। লোকেদের বাগান থেকে চুরি করে নিয়ে যাচ্ছে। এই একটা করে আনছে কত বরবটি, চুরি করে আনছে। আমরা এখন চলে এসেছি এইদিকে বরবটি বাগান, এই লাইনে। এই যে এই যে এই দেখো এই লাইনটা যা, লাইনের ভিতরে ঢুকো, নিচে দেখো এই যে দেখছো, এই দেখো আর পাশেরটা দেখো কত একটা বুড়া হয়ে গেছে, কত দেখছো তো একবার নরম। এটা এই দেখো রিম্পাদি আর ইন্দু দুজনে কত বরবটি তুলেছে দেখো।
প্রায় 2-3 কেজি মতো বরবটি তুলে নিয়েছি। আর তুলতে হবে যা। আমগুলা কোথায়? আম তো পাকেনি, দুটা বসেছে। পাকছে কোথায়? পেকে পেকে পেম্পা দিয়ে এখন খুব ভালো জিনিস এটা তুলছে, থানকুনি পাতা, যা আমাদের পেট পরিষ্কার রাখতে সহায়তা করে। এখানে নদীর গার্ডেনে সব কিছুই রয়েছে। চলো আমি 2-1টা পাতা তুলে খেয়ে নেবো এখনই, পেটটা পরিষ্কার রাখতে হবে। এ না, এবার দেখলো না, এটা ছোট সরু নরম, ওখানে হয়নি, এদিকে হয়ে আছে। ওগুলো পেটের রস খাই দাও, পেটের সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। যে কাকু হিন্দু যে গাছগুলোকে উপড়ে নিয়ে এসেছে সেইগুলোকে মাটি দিয়ে টবে লাগিয়ে দিচ্ছে সাইজ মতো, আমাদের গাড়িয়ে নিয়ে যেতে সুবিধা হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ প্লিজ বন্ধুরা রিকোয়েস্ট সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।